বলছেন যে ইন্নাল ইসলামা বাদা গরিবান, ইসলাম হলো অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে। বাদা মানে এর ভূমিকাটা কি ছিল? অল্প সংখ্যক লোক। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন, আবু বকরকে বললেন, তার স্ত্রীকে বললেন, অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে ইসলামটা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাইয়াউ গরিবান কামা বাদা, যেমন ভাবে অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে, এই অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলামটা ফিরে যাবে। ইসলামটা আবার অল্প সংখ্যক লোকের মাধ্যমেই ফিরে যাবে। এই জন্য সারা পৃথিবীতে দেখেন আপনি, কোরআন সুন্নাহর উপরে অল্প সংখ্যক লোকেই রয়েছে। কোরআন সুন্নাহর উপরে অল্প সংখ্যক লোকে রয়েছে। বিশুদ্ধ যে কোরআন সুন্নাহ, এর সংখ্যা অল্প। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে ইসলাম যেমন অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে, অল্প সংখ্যক লোক নিয়ে ইসলাম ফিরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতুবানিল গুরাবাই, এই অল্প সংখ্যক লোকদের জন্যই সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। সালাফি মানহাজের সংখ্যা অল্প হোক, কিন্তু এদের জন্যই কি সুসংবাদ, কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন ইলা জিজ্ঞাসা করা হলো, মানুষ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই অল্প সংখ্যক লোক কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযীনা ইসলিহুনা ইদা ফাসাদান নাসু, মানুষ যখন ফাসাদ তৈরি করে, মানুষ যখন গণতন্ত্র মেনে নেয়, মানুষ যখন সেকুলার করতে মেনে নেয়, মানুষ যখন মানুষত্ব করতে মেনে নেয়, মানুষ যখন খুন-খারাপি, রাহাজানি, জুলুম, অত্যাচার, দুর্নীতি এগুলোর সাথে জড়িয়ে পড়ে, তখন এরা কি করে? এরা মীমাংসা করে দেয়। হক বাতিলের মাঝে এরা মীমাংসা করে দেয়, যেটা এটা হক আর এটা বাতিল, এই মীমাংসা যারা করে দেয় এরা হচ্ছে গোলাম। আজকে অসংখ্য বিভ্রান্তকর দল এই পৃথিবীর বুকে অবস্থান করে, অনেক বাতিল আকীদা তারা পোষণ করে। এই মানহাজুস সালাফের ধারণ পাও, এরাই মানুষকে বলে যে কারা বাতিলের উপরে আছে, কারা হকের উপরে আছে, এই দাওয়াত তারাই নেই। এই জন্য কিচ্ছা কাহিনী বলে বিভ্রান্তকর কিতাবের জ্ঞান অর্জন করে জাতিকে ধোঁকা দিয়ে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়া যায় না। রাসূলের জ্ঞানকে ধারণ করতে হয়, রাসূলের মানহাজকে ধারণ করতে হয়, রাসূলের রীতিকে ধারণ করতে হয়, রাসূলের জীবন আদর্শকে ধারণ করতে হয়। এর মাধ্যমে রাসূলের প্রকৃত উত্তরসূরি হওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি তাদেরকে টাকা পয়সার ওয়ারিস বানাইনি, আমি তাদেরকে জ্ঞানের ওয়ারিস বানিয়েছি। এই জন্য মানহাজুস সালাফ, এটা হলো আসলামুস সালাফ, নিরাপদ মানহাজ, এবং আহকামুহা, এটা জ্ঞান ভিত্তিক। আপনাদেরকে বলছিলাম কি, এই মানহাজটা জ্ঞান ভিত্তিক, জ্ঞানের বাইরে কোনো কিছুই না, প্রত্যেকটা সংরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ইসলামটা অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে, আবার অল্প সংখ্যক লোকের মাধ্যমেই শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই তুতির আকসারা মান ফিল আরদি, জমিনে থাকা অসংখ্য ব্যক্তির যদি তুমি অনুসরণ করো, কাকে বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন যে অনেক লোক, এদের যদি তুমি অনুসরণ করো, তাহলে কি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এরাই তোমাকে আল্লাহর পথ থেকে কি করবে? বিচ্যুত করে দিবে, পিছনে দেবে। তাহলে মানে অধিকাংশ লোক যেদিকে, ওদিকে কি হয়? ওদিকে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। এত সুন্দর কথা বলে, মানব না কেন? বলতেছে যে ইসলামী আন্দোলন বা জামাতে ইসলামী কত রকম, নাম তো সুন্দর, নাম তো সুন্দর, হ্যাঁ, এটা মানব না কেন? তাদের কথা এমন হয় না কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতুল ইসলাম বাংলাদেশ, এমনিভাবে আরো অসংখ্য খেলাফতে মজলিস, অসংখ্য দল যারা এই ঘোরাঘুরি রাজনীতিতে চলে গেছে, এরা বলে না কেন যে ক্ষমতায় গিয়ে কোরআনকে বাস্তবায়ন করবে? এটা বলে না কেন? কিসের বাধা? ওদেরকে জিজ্ঞাসা করা হয় যে
যখন আপনারা ক্ষমতায় চলে যাবেন তখন কি নারীদের স্বাধীনতা হারাবে? তখন তারা বলতেছে না না, তারা যেভাবে চলছে ওভাবেই চলবে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা যখন ক্ষমতায় চলে যাবেন তখন চুরি করলে তার হাত চোরের হাত কাটতে হবে, এই বিধায় কি আপনার করতে হবে, তখন হাত বের করতে দেয় না। না না না, তাহলে তুমি কিসের ইসলাম তুমি কায়েম করবে, কিসের ইসলাম তুমি নিয়ে আসবে, কিসের ইসলাম, ইসলামী শরিয়ত তুমি নিয়ে আসবে? সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ ইসলামী শরিয়ত ইসলামের আলোকেই, এই সালাফি মানহাজের আলোকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করবেন। যে কোনো ব্যক্তির মাধ্যমে যদি আমাদের দ্বারা কায়েম না করেন, পরবর্তীদের দ্বারা কায়েম করবেন, যদি পরবর্তীদের দ্বারা কায়েম না করেন, তাহলে ইমাম মাহদী যেদিন আসবেন, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন, সেই দিন তিনি বিশুদ্ধ ইসলাম কায়েম করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সঠিক আকীদা মানহাজের প্রচার প্রসার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে বিশুদ্ধ আকীদা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।